আসসালামু আলাইকুম। শুধু দর্শক, কাজী এগ্রো ফার্ম থেকে সবাইকে শুভেচ্ছা। কাজী এগ্রো ফার্ম থেকে আমি কাজী সজীব বলছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওতে দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। তো শুধু দর্শক, কিছুদিন আগে আমরা একটি ভিডিও দিয়েছিলাম ইউটিউবে আমাদের চ্যানেলে। তো সেটি ছিল জার্মান সুদান ঘাসের সম্পর্কিত কিছু তথ্য দিয়েছিলাম, এবং সেখানে আমাদের পক্ষে সম্ভব হয়নি সেই ঘাসটি দেখানো। তো অনেকেই আগ্রহ করেছেন, অনেকে রেসপন্স করেছেন, আমাদেরকে ফোন দিয়েছেন, জানতে চেয়েছেন যে গাছটি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। এবং তখন আমাদের কিছু সমস্যার কারণে তখন আমরা এই গাছটি আপনাদেরকে দেখাতে পারিনি একেবারে প্রথম পর্যায়ে। তো এখন আমরা এই গাছটি রোপণ করেছিলাম কিছুদিন আগে। তো সেখান থেকে আমরা গাছটি বয়স আজকে 7 থেকে 8 দিন হয়েছে। তো এই এখন এই পর্যায়ে আমরা আপনাদেরকে সেই গাছটি দেখাবো। অনেকে দেখতে চেয়েছেন বা অনেকে আমাদেরকে কমেন্টে জানিয়েছেন এবং ফোনের মাধ্যমে জানিয়েছেন যে ভাই, আমরা গাছটি সম্পর্কে অনেক আগ্রহী, বাট এই গাছটি তারা দেখতে চেয়েছেন। তো আজকে তাদের জন্যই এই ভিডিওটি মূলত করা। এবং তারা অবশ্যই যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে এই গাছটি সম্পর্কিত তথ্যগুলো জানতে পারবেন এবং বুঝতে পারবেন এই গাছটি দেখতে কীরকম হয়, আর এটার গ্রোথ রেটটা কতটুকু ভালো, এবং এই কীভাবে চাষ করবেন সেই সব জিনিসগুলো আমি আজকে কিছুটা তুলে ধরছি। তো এটা হচ্ছে জার্মান সুদান ঘাস। এটা নতুন একটি ঘাস বাংলাদেশে আমাদের এখানে আছে এখন। তো এই ঘাসটি 20 থেকে 25 দিনের ভিতরেই আপনি আপনার গবাদি পশুকে খুব সহজেই খাওয়াতে পারবেন, এবং এটার গ্রোথ রেটটা অনেক ভালো। বীজের মাধ্যমে এটি উৎপাদন করা হয়ে থাকে। এবং এই ঘাসটি আপনারা পানিতে, অনেকে জিজ্ঞেস করেন এই পানিতে চাষ করা সম্ভব কিনা। না, এটা পানিতে চাষ করা সম্ভব নয়, কারণ এর যেহেতু বীজ থেকে উৎপাদন করা হয় সেহেতু এই গাছটি পানিতে হবে না। আর আরেকটা জিনিস হচ্ছে, যখন আপনারা এই বীজটি রোপণ করবেন সেই স্থানটি অবশ্যই ছায়াযুক্ত থাকলে হবে না, সেখানে রোদ থাকতে হবে, কারণ ছায়া থাকলে সেখানে বীজ থেকে চারা গজায় না। তারপর পানি সেচ দিতে হবে বীজ তারপর বীজ রোপণ করার পর যখন যখন বীজটি হবে তখন কিছুটা বড় হওয়ার পরে ইউরিয়া সার দিতে হবে। আর জমিতে যদি আপনি আগে থেকেই জৈব সার দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনার ফলনটা অনেক বেশি ভালো হবে। তো এই আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন যে যে ঘাসটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে জার্মান সুদান ঘাস। এই গাছটির বয়স আজকে 7 থেকে 8 দিন। তো আমরা আশা করতেছি যে আরো 20 দিন বা 22 দিনের পরেই, 20 দিনের ভিতরেই আমরা এই গাছটি আমাদের যে গবাদি পশু সেই পশুকে আমরা দিতে পারবো। এবং এই গাছটি আমরা সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরবরাহ করছি। যদি আপনারা কেউ আগ্রহী হন এই গাছটি দেখার পর, যদি আপনাদের কেউ ভালো লাগে, যদি এই গাছটি দেখার কারো ভালো লাগে বা কেউ এই গাছটি চাষ করতে চান, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে পৌঁছে দেওয়ার জন্য। আর এই গাছটি গ্রোথ রেটটা অনেক ভালো, যেহেতু আপনার নেপিয়ার ঘাসের তুলনায় এটার গ্রোথ রেট অনেক ভালো। এবং এই গাছটি নেপিয়ার ঘাসের মতোই কাটার পর ওইখান থেকে আবার চারা হয়। তো দর্শক, জার্মান সুদান গাছের কিছু বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরা উচিত। তো জার্মান সুদান গাছটি যেহেতু বীজ থেকে আপনারা চারাটা উৎপাদন করবেন, সেহেতু এটা আপনারা পানিতে চাষ করতে পারবেন না। পানিতে চাষ করা যাবে, বাট যখন বীজটা রোপণ করবেন তখন এই গাছটি পানিতে চাষ করা সম্ভব না। তো যখন বীজটা হয়ে যাবে তখন কিছুটা পানি জমলেও সমস্যা নাই। আর দ্বিতীয়ত হচ্ছে, এই গাছটি দেখতে অনেকটা ভুট্টা গাছের মতো হয়, লম্বা হয়ে থাকে 6 ফুট। আর এটা অনেকাংশে নির্ভর করে আপনার পরিচর্যার উপর। আপনি যদি পরিচর্যা ভালো করেন তাহলে অবশ্যই আপনি ভালো ফল পাবেন। আর ভুট্টা পাতার মতো চ্যাপ্টারা পাতা হয়ে থাকে। আর হচ্ছে এটা সারা বছরই চাষ করা সম্ভব। এবং এটার আপনারা যদি কেউ বাণিজ্যিকভাবে এটা চাষ করেন সেক্ষেত্রেও সম্ভব। আপনি যদি চান যে আমি বাণিজ্যিকভাবে এটি চাষ করব এবং বাজারজাতকরণ করবো, সেক্ষেত্রেও এটা সম্ভব। অনেকে আগ্রহ থাকে যে আমি বাণিজ্যিকভাবে চাষ করার মাধ্যমে এই গাছটির থেকে কিছু অর্থ উপার্জন করবো, সেটাও সম্ভব। এবং প্রান্তিক পর্যায়ের খামারিরাও যাদের ঘাসের সংকট থাকেন তারাও কিন্তু এই জার্মান সুদান গাছটি লালন পালন করতে পারেন তাদের জমিতে। এবং এই জার্মান সুদান গাছটি গরু খুব বেশি খায়। আপনারা আপনাদের গবাদি পশু, গরু, ছাগল সব কিছুকেই এটি দিতে পারবেন। তো শুধু দর্শক, যারা এই ভিডিওটি দেখছেন, যদি কেউ আগ্রহী থাকেন এই গাছ সম্পর্কিত,
আরও কিছু জানার জন্য আমাদেরকে ফোন করতে পারেন। এবং যদি কেউ বীজ নিতে চান সেক্ষেত্রে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে বীজটি দিয়ে থাকি। তো শুধু দর্শক, ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমরা ভবিষ্যতে আরও ভালো ভালো তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।